হ্যালো গাইস, চলে আসলাম নতুন একটা ভিডিও, স্ক্যালপিং ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে ছিল আহ, আজকে আমি ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করেছিলাম। অ্যাকচুয়ালি আমি ব্যাঙ্ক নিফটিতে বেশিরভাগ ট্রেড করি, নিফটিতে খুব কম করি। কারণ ব্যাঙ্ক নিফটিতে স্ক্যালপিং করার জন্য আমার মনে হয় বেস্ট। হ্যাঁ, নিফটি ভালো, বাট ব্যাঙ্ক নিফটিতে পয়েন্ট মুভমেন্টামটা বেশি হয় বলে স্ক্যালপিং করি, তো আমি ওটা বেস্ট আছে ওই জন্য। আর আজকে আমি খুব বেশি ট্রেড নিতে পারিনি, খুব কম সংখ্যকই ট্রেড নিয়েছিলাম। মানে বাড়িতে কাজ হচ্ছে, একটু দোকান মানে একটু শপটাকে আমি ডেকোরেশন করছি, তো ওই জন্য আমাকে একটু কাজ বেরোতে হচ্ছে, থাকতে পারছি না। মানে সেইভাবে মার্কেটকে টাইম দিতে পারছি না। তাই জাস্ট মর্নিংয়েই ফার্স্ট আওয়ারে কিছু কিছু ট্রেড নিয়েছিলাম। আর সেই ট্রেডগুলোই আজকে তোমাদেরকে আমি শেয়ার করব, মানে কী লজিকে আমি ট্রেড নিয়েছিলাম, কেন নিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো গাইজ, ফার্স্ট দেখতে পাচ্ছ গাইজ, মার্কেট শুরু হয়েছিল এই লেভেল থেকে। মার্কেট ফার্স্ট শুরু হয় এখান থেকে, শুরু হয়ে ডাউন সাইড এখানে একটা ক্যান্ডেল বানাই, তারপরে সেকেন্ড শুরু এখানে একটা ক্যান্ডেল বানাই, তারপর এখানে একটুখানি পুশ নাই। এখানে যেহেতু বায়ার জোন আছে, দেখতেই পাচ্ছ এই যে গ্রিন ক্যান্ডেল, এগুলো এখানে হচ্ছে সব বায়ার জোন। মানে এখানে যে গ্রিন ক্যান্ডেল, এখানে সব বায়াররা বসে আছে, এখানে এখানে এই যে। তো এই যে পুরো টেক্সচারটাই যেটা দেখতে পাচ্ছ গাইস, এটা পুরো বায়ার জোন। এটা 5 মিনিট ক্যান্ডেল দেখাচ্ছি, এটা পুরোটাই বায়ার জোন। এটা 15 মিনিট করে দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই জোনটা এই জোনটা হচ্ছে পুরোটাই বায়ার জোন। মানে এখানে এখানে বায়ার খুব স্ট্রং ছিল সেই সময় যখন অন হয়েছিল। আর আমি এখানে ওই জন্য ট্রেড লাইনও করে রেখেছিলাম, যদি এখান থেকে ডাউন সাইডে আসে তাহলে একটা ভালোই ট্রেড নেওয়া যাবে। তো এসছিল মার্কেট ডাউন সাইডে। তো আমি ফার্স্ট ট্রেড নিই গাইজ, মর্নিংয়ে শুরু হওয়ার পর ক্যান্ডেল 5 মিনিট, আমি 5 মিনিটে দেখি, 15 মিনিটে জাস্ট দেখে নিই মার্কেটের কোন দিকে যেতে পারে, কেমন কী হতে পারে। আর ট্রেড নিই আমি 5 মিনিটে, ইন্ডেক্সের 5 মিনিট রাখি, আর প্রিমিয়ামের চার্টে 1 মিনিট রেখে দিই, যেন স্টপ লসটা কম থাকে। মানে আমি আমি তো ছোটো ছোটো স্টপ লসে কাজ করি, একদম সামান্য সামান্য স্টপ লস দিয়ে আমি বড় বড় টার্গেট অ্যাচিভ করার ট্রাই করি। তো স্ক্যালপিংয়ের জন্য এটাই বেস্ট। তো আমি এই ক্যান্ডেলের রিস্ক নিয়েছিলাম, আমি এই ক্যান্ডেলটাতে রিস্ক নিয়েছিলাম। এই যেখানে ক্যান্ডেলটা আছে, আমি এই ক্যান্ডেলটা হওয়ার পরে আমি রিস্ক নিয়েছিলাম। এই ক্যান্ডেলে রিস্ক নেওয়ার পর দেখতে পাচ্ছ গাইস, এই ক্যান্ডেলে আমি রিস্ক নিয়েছিলাম। এই যে এত, মানে এত প্রথমে সেলিং আসলো, এখান থেকে এত সেলিং হলো, এখানে বায়ার জোন আছে। তো মার্কেটে অত সহজেই মার্কেটকে নিচে আসতে দেবে না বায়ার। বায়ার এখানে পুশ করবে, পেমেন্ট দেবে, মানে টাকা লাগাবে, এখানে লাগালে মার্কেট তো উপরে যাবে। আর সেটা হচ্ছে স্যালারি জোন। এ দেখতে পাচ্ছ এখান থেকে এতটা ক্যান্ডেল, মানে এখানে মানে মার্কেট আপ সাইডে গিয়ে এখান থেকে ডাউনে এসছে, মানে এখানে সেলার জোন আছে, এই এরিয়াটা পুরো সেলার এরিয়া, এখানে সেলার আছে। তো আমি ট্রাই করছিলাম, যেখান থেকে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে যখন প্রথম একটা ক্যান্ডেল বায়ার এত টাকা লাগিয়ে একটা ক্যান্ডেলকে নিয়েছে, তো আমি ভাবলাম যে এই ক্যান্ডেলে না, সেকেন্ড বারে ক্যান্ডেল যখন এখানে আসলো, আমি এই ক্যান্ডেলেতে রিস্ক নিই যে এখান থেকে একটা মুভমেন্ট আশা করা যেতে পারে, জাস্ট এখান থেকে। তো তার জন্য আমি এখানে এই ক্যান্ডেলে ট্রেড নিই। আর ট্রেড নেওয়ার পর এই ক্যান্ডেলের নিচেতেই আমি আমার স্টপ লস রেখে দিই। মর্নিংয়ের ক্যান্ডেল যদি ফাটে তো ভীষণ ফাটবে, এই ক্যান্ডেলের নিচেই আমার স্টপ লস থাকে। তো সেটা আমি দেখতেই পাবেন কীভাবে ট্রেড নিয়েছিলাম। তো এখানে মার্কেটে আমি ট্রেড নেওয়ার পর অনেক টাইম এখানে নাই, এটা অনেকটা টাইম নাই। তো নেওয়ার পর আমি, মানে মার্কেট অনেকটা টাইম এখানে নেওয়ার পর আমি এখানে এসে মার্কেটটাকে সেল করে দিয়েছিলাম। ঠিক এমন জায়গার দিকে এসে আমি মার্কেটটাকে সেল করে দিয়েছিলাম। খুব বেশি পয়েন্ট ক্যাপচার করতে পারিনি। প্রথমে কত পয়েন্ট ক্যাপচার করেছিলাম এটা একটু দেখাই। এটা ফার্স্ট হচ্ছে আমার কেনা হয়েছিল 376 টাকাতে, আমি কিনেছিলাম 60 কোয়ান্টিটি। তো 376-এ কিনে আমি সেল করি, এখানে সব ক্যান্সেল, মানে ফেল হয়ে গেছে, আমি সেল করি 402 টাকাতে। তো এখানে আমার 402 টাকাতে আমি সেল করে দিই ফার্স্ট যে ট্রেডটা নিই। এটা অনেক সময় আমাকে হোল্ড থাকতে হয়েছিল। আমি 9:53-তে ট্রেড নিয়েছিলাম, আর আমি এটা ক্যান্সেল করি 402, 10টা 3-এ,
মানে মানে আমি তো যদি স্ক্যালপিং করি আমি 5 মিনিটের ভেতরে বার হয়েছি, কিন্তু এই ক্যান্ডেলটা প্রায় আমার 10-12 মিনিট থাকতে হয়েছিল এই ক্যান্ডেলে। তো ফার্স্ট ট্রেড যখন আমি নিই সেই ট্রেডটাতে আমার সেই ট্রেডটাতে 376 402 সেল করি, এটা 1563 টাকা মতো আমার প্রফিট হয়েছিল। আমার এসএল বলবো কি 700 টাকা 600-700 টাকার মতো ট্রেড মানে আমার এসএল ছিল। যদি লস হতো 700 টাকার মতো লস হতো, তো 1:1 7 × 1400 1500 টাকা মতো আমি এটা প্রফিট করেছি। এই ক্যান্ডেলে আমি নিইনি, সাথে সাথে আমি এই ক্যান্ডেল থেকে চলে আসি, কারণ আমি বুঝতে পেরেছিলাম যে মার্কেট এখান থেকে আবার নিচে চলে আসতে পারে, যেহেতু এটা সেলার জোন। এই দেখতেই পাচ্ছ এই যে পুরো জোনটা, এই যে পুরো জোনটার মধ্যে মার্কেট কীভাবে সাইডওয়েজ আছে। তো আমি যখনই এখানে যাই আমি ভাবলাম না এখানে সেলার আছে, তাহলে এখান থেকে আমার হবে। ঠিক আমি বেরিয়ে যাই আসি, তার কিছুক্ষণই পরে একটা স্পাইক দিয়েই দেখো মার্কেট কতটা ফল করেছে। যদি আমি থাকতাম তাহলে আমার এটা পুরো স্টপ লস নিয়ে নিত। ওই জন্য আমি বেরিয়ে এসেছিলাম ফার্স্টে। তো ফার্স্ট মর্নিংয়ে আমার 1500 টাকার মতো প্রফিট হয়ে গিয়েছিলো। ভেবেছিলাম আমি আর ট্রেড নেবো না, এটাই আমি ভেবেছিলাম যে আজকে আর ট্রেড নেবো, যেহেতু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম আমি আর ট্রেড করার মতো টাইম পাবো না, আর এইভাবে তো তাড়াহুড়ো করে ট্রেড হয় না। তো আমি আমার জোন করে রেখেছিলাম একটা, যে এই জোনের থেকে যদি বাইরে বার হয় তো আমি এখানে ট্রেড নেব। ওই জন্য আমি এখানে ফার্স্টে দেখেছিলাম তোমাদেরকে, আমি এখানে একটা জোন করে রেখেছিলাম যে এই যে মার্কেট যদি এর যে কোনো এক সাইডে মার্কেট আসে তো আমি এখান থেকে ট্রেড নেব। তো এখানেই আমি মানে যেহেতু রানিং ক্যান্ডেল ছিল পরস্পর, দেখতে হচ্ছে রেড ক্যান্ডেল দেখাচ্ছে পরস্পরই। তো ওই জন্য আমি মানে এটা এখানে এসএল খুব মানে যদি যেই সেই মানে মানে আমার অপোজিটে চলে আসতো আমার একটা লস হয়ে যেত। ওই জন্য আমি এখানে স্ক্যাল্পিং করেছিলাম 2-3 বার, জাস্ট স্পাইকটা নেওয়ার জন্য। তো এই ক্যান্ডেলে আমার খুব একটা ভালো প্রফিট হয়ে যায়। তোমাদেরকে দেখিয়ে দিই, আমার আজকে টোটাল প্রফিট তো 4024 টাকা আছে, আজকে কোনো এসএল দিইনি। তো এখানটায় আমি ট্রেড নিয়েছিলাম। এটাতে ট্রেড বলতে আমি ফার্স্ট 90 কোয়ান্টিটি নিই 322-322 নিয়ে আমি মার্কেটের অবস্থা দেখে 327 সেল করে দিই সাথে সাথেই। তারপর আবার একটা নিয়েছিলাম 363-তে, সেটা নিয়েও আমি 90 আবার 366-তে সেল করে দিই। মানে আমি আমি দেখছিলাম মার্কেটে সেই মুভমেন্টাম ছিল না ওই জন্য। তারপরে আমার একটা অপরচুনিটি আসে আমার, তখন আমি 402 আমি মার্কেট বাড়িতে তুলি, 60খানা কোয়ান্টিটি নিই আর ওটা 433-এ সেল করে দিই। এই ক্যান্ডেলটাতেই আমার মানে এখন তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডেল এইভাবে এসছে, তখন শুধু স্পাইক মারছিল, মানে এমন গিয়ে এমন হচ্ছিল, এমন আবার বাই আবার এমন হচ্ছিল, এমন হচ্ছিল বলে আমি জাস্ট দেখছিলাম যে একটা মুভমেন্টাম ধরা ট্রাই করছিলাম। নয় 2 টাকা লস দিয়ে দেবো, অসুবিধা কী আছে, কিন্তু লাভটা বড় করতে হবে, লসটা কোনো ব্যাপার না, লস সবসময় কম দিতে হবে। তো এই হচ্ছে আজকের আমার ট্রেড। আর তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমার ওভারঅল প্রফিট কত আছে, এটা হচ্ছে আজকের ওভারঅল প্রফিট আমার। তো আজকে এখানেই শেষ করলাম, আর খুব বেশি ট্রেড নিতে পারিনি আজকে। তো দেখা হচ্ছে কাল আবার, কাল ফ্রাইডে আছে, তো কালকে আবার ট্রেডিং যদি আমি সেট আপ নেই সেইভাবে সেট আপে আসে তাহলে আমি আবার ভিডিও আপলোড করবো। তোমরা আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমি জাস্ট এখানটাতে ট্রেডটা নিয়েছি, আর আমার স্টপ লস দেওয়া আছে ক্যান্ডেলের নিচেই, যে গ্রিন ক্যান্ডেলের ছোটো ছোটো হয়েছে না ওর নিচেই আমার স্টপ লস আছে। আর টার্গেট 20-25 পয়েন্ট মতো আশা করা যায় আমি টার্গেট নিতে পারবো, যেহেতু ইন্ডেক্সে ওপর থেকে সেলিং হয়ে আছে, সেলার আছে, আমি কল সাইডে ট্রেড নিয়েছি, জাস্ট একটা মুভমেন্ট নিয়ে আমি বেরিয়ে আসবো। তো চলো দেখা যাক, 200-300 রেড ক্যান্ডেল দেখিয়ে দিয়েছে। চলো স্টপ লস আমার বাধাই আছে, অসুবিধা নেই, নিচে আসলে আমি স্টপ লস দিয়ে দেবো। কিন্তু আমার মনে হয় আই হোপ যে এখান থেকে মার্কেট একটু তো উপরে যাবেই, মানে জাস্ট একটা স্পাইক দিয়ে চলে আসবে, এমন একটা হতেই পারে। তো আমি সেই ভিত্তিতে ট্রেডটা নিয়েছি, যেহেতু এখানে ইন্ডেক্সে লেখাই আছে মানে দেওয়াই আছে দুখানা, মানে এতটা সেলিং ক্যান্ডেল হয়ে যাওয়ার পর আর এত বড় বড় গ্রিন ক্যান্ডেল হয় কীভাবে, যদি সেলার সত্যি সত্যি অ্যাক্টিভ থাকতো তাহলে এত বড় গ্রিন ক্যান্ডেল হতে দিত না। তো এখান থেকে একটু হলেও বায়ার চেষ্টা তো করবে মার্কেটটাকে সেলারের হাত থেকে নিয়ে নেওয়ার। তো সেই বেসিসেই আমি ট্রেডটা নিয়েছি। তো আমার ট্রেড চলছে এখন, চলো দেখা যাক। প্রথমত তো ইন্ডিকেশন ক্যান্ডেল বানিয়ে দিয়েছে, রেড না গ্রিন, মাঝখানে দিয়ে দিয়েছে, স্টপ লস আমার দেওয়াই আছে। চলো খুব বেশি হলে আমি 800 টাকা লস নেব এই ট্রেডে, খুব বেশি হলে। আর টার্গেট ওরকম 2000, 1600, 1500, 1500 এরকম।
তো চলো দেখা যাক সেল কি নিয়ে নেবে আমার। 900 টাকা, 700 টাকা লস দেখাচ্ছে, 600 টাকা। মার্কেট এত সহজে সেলার নিচে আসতে পারবে না, বায়ার আছে এখানে। চলো দেখা যাক কি হয়। তো এরকম কন্টেন্ট আমি আমার চ্যানেলে তোমরা প্রায় দেখতে পাবে। মানে আমি যে কটা স্ক্যাল্পিং করব তাতে আমার লাভ হোক আর লস হোক, আমি সবটাই আমি পোস্ট করব এখানে। তো তোমরা আমার থেকে দেখে কিছু দেখে শিখতে পারো, তোমরা এরকমভাবে ট্রেড নিতে পারো। দেখতেই পাচ্ছ এখানে ইন্ডেক্সের চার্টে এখন থেকে বায়ার সাপোর্ট নিচ্ছে, তো এখান থেকে একটুখানি তো ওপরে যেতেই পারে মার্কেট। তো সেই বেসিসে আমি ট্রেড নিয়েছি, ট্রেড লাইনও আছে একটু নিচেতে। এই ট্রেড লাইন যদি পার হয় তো ভীষণ বড় একটা রেড ক্যান্ডেল দেখিয়ে দিতে পারে, একদম ভীষণ বড়। তো আপাতত তো লসে আছি, 400-500 লস দেখাচ্ছে। চলো এটা স্টেল মানে এসএল আমি মানে সিস্টেমে লাগিয়ে দিয়েছি, যদি হঠাৎ করে বড় স্পাইক যেন না দেয় নিচের সাইডে, তাহলে একটা টাকা লস হয়ে যাবে। এখন তো অন কস্টে চলছি, এত বড় রেড ক্যান্ডেল হলেও নিচের থেকে বায়ার আছেই। তো চলো দেখা যাক, আশা করা যায় এই ট্রেডটাতে এবার একটা স্পাইক দেবার তো কথা আছেই, মানে যা মনে হচ্ছে মার্কেট দেখে এবার একটা স্পাইক দেবেই দেবে। চলো রেড ক্যান্ডেল দেখিয়ে দিচ্ছে আবার। আমার সিস্টেম লেভেল স্টপ লস দেওয়া আছে, নয় আমার এসএল নেবে, নাহলে আমাকে টার্গেট দেবে। 500 টাকা লস দেখাচ্ছে, 6 টাকা লস দেখাচ্ছে। চলো গাইস, এটা তাতেই মার্কেট বায়ার তো আসতে দেবে না, এখানে বায়ার আছে। তো এটা স্পাইক, চলো একটা স্পাইক, জাস্ট একটা স্পাইক, একটা স্পাইক হবেই হবে, জাস্ট একটা স্পাইক। কামান কামান, একটা স্পাইক, জাস্ট একটুখানি একটা স্পাইক। ওখান থেকে সেলারও আছে না, ওই জন্য সেলিং হচ্ছে। জাস্ট একটা স্পাইক যদি এখানে দিয়ে দিত আমার হয়ে যেত। তো দেখা যাক, এই ক্যান্ডেলে যদি মুভমেন্ট দেয় তো ভালো, না হলে আমি এই ট্রেড থেকে বেরিয়ে আসবো, যতই লস হোক যতই লাভ হোক। আর আর দেখবো না, কারণ যদি এই ক্যান্ডেলে লস নেয়, অনেকক্ষণ হয়ে গেছে অলরেডি, 10-12 মিনিট হতে যাচ্ছে। একটা ট্রেড এত সময় হোল্ড করে থাকি না, এই ক্যান্ডেল যদি মুভমেন্ট দেয় তো ভালো, নাহলে আমি বেরিয়ে আসবো। চলো একটা স্পাইক, কামান কামান কামান, আর স্পাইকটা নিয়ে নিয়েছি। এই ট্রেডটা কত টাকা লাভ হয়েছে দেখতে পাচ্ছ, 1500 টাকা নিয়ে নিয়েছি। তো এখান থেকে এবার মার্কেট কী বলবো, এখান থেকে মার্কেট নিচেই আসবে, যেহেতু ওপরে সেলার আছে। আর একটা হয়তো স্পাইক মারতে পারে, মেরে একদম নিচে চলে আসবে। আর নিচে যদি ট্রেড লাইনের নিচে যদি মার্কেট আসে তাহলে তো ভালোই, কোনো ব্যাপার না।